আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সম্পর্কে একটি অবাক করা তথ্য থাকবে এই ভিডিওর শেষে। আগে মূল টপিক জানা যাক। সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে 1,25,00,000 টাকা অর্থ আত্মসাতের মামলায় পলাতক থাকায় ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ গত 19 এপ্রিল এই পরোয়ানা জারি করেন। আজ 5 মে মামলাটি অভিযোগ গঠনের বিষয় শুনানির দিন ধার্য ছিল। এদিন তোফায়েল আহমেদের অসুস্থতার কথা আদালতকে জানান তার আইনজীবী খায়রউদ্দিন শিকদার। তিনি আদালতকে জানান, তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারছেন না, তার স্মৃতিশক্তি নেই, আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে তিনি শারীরিকভাবে অক্ষম। অর্থ আত্মসাতের অভিযোগ এনে 2002 সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম এই মামলা দায়ের করেন। এবার শুনুন সেই অবাক করা তথ্যটি আসলে কি। তৎকালীন ডাকসু ভিপি এবং ছাত্রনেতা এই তোফায়েল আহমেদই শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন। 1969 সালে 23 ফেব্রুয়ারি ঢাকা রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের একটি বিশাল জনসমাবেশে তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন। বলুন তো, এই ঘটনা কি আপনার জানা ছিল? এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন।